চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী তাসলিমা মৌ। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনি ব্যান্ড, ফোক এবং আধুনিক গান বেশ করে থাকেন এবং মোটামুটি সব গানই আপনার গাওয়া হয়েছে, সকল ধরনের আর্টিস্ট আসলে পড়ে যায় আসলে সব ধরনের গান। আচ্ছা, তো গানের জগতে আসার যে জার্নিটা সেটা শুরু হয়েছিল কবে থেকে? আসলে যদিও বা আমি রাজশাহীর মেয়ে, ওইখান থেকেই আমার গানের হাতে খড়ি। সো আসলে অনেকের কাছ থেকেই তালিম নেওয়া পড়েছে আমার। তার মধ্যে সাইদ স্যার, কাজী মন্টু স্যার, আব্দুল খালেক ছানা, এনাদের কাছ থেকে আমার সান্নিধ্য পেয়েছে। একদম, বাহ, খুব ভালো। সেখান থেকে আসলে গুণীজনদের কাছ থেকে সান্নিধ্য পাওয়ার পর, তালিম নেওয়ার পরে পরবর্তীতে গানের আরো বেটারমেন্ট কতটুকু হয়েছে বা কি কি শিখতে পেরেছেন? বেটারমেন্ট বলতে 2007-এ, তখন আমি বেশ ছোট পুচকি, তো সেই টাইমটা পুরো বাংলাদেশ থেকে পদ্মকুঁড়ি একটা রিয়েলিটি শো হতো। তো সেখান থেকে দলীয়ভাবে আমি দেশাত্মবোধক গানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। বাহ, সেটাই প্রথম আমার ঢাকায় আসা এবং সেখান থেকেই টুকটুক করে পথ চলা শুরু। একদম। আচ্ছা, এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে গানের সাথে? এখন নিজের কিছু মৌলিক গান, বেশ কিছু মৌলিক গান, কভার সং, এগুলো নিয়ে ব্যস্ততা যাচ্ছে। স্টেজ পারফর্ম এখন যদিও বা একটু আগের তুলনায় খানিকটা কম হচ্ছে। কেন কম হচ্ছে? চুজ করার ক্ষেত্রে এটাও আসলে ডিপেন্ড করে, আর তারপরেও সব মিলিয়ে দেশের পরিস্থিতি দেন আসলে এই তো সব মিলে। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে একটি গান শুনে নেই, তারপর মনে হয় বাকি কথা বলে আরো ভালো হবে, গানে গানে কথা হবে। একদম। এই মুহূর্তে কোন গানটি শোনাবেন আমাদের? আচ্ছা, এখন আমার একটি মৌলিক গান গাই। ওকে। গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় আহমেদ রিজভী ভাইয়া, আর গানটি সুর করেছিলেন অভি আকাশ ভাইয়া এবং মিউজিক করেছিলেন মুশফিক লিটু ভাইয়া। আচ্ছা। তোর প্রেমে প্রতিদিন পড়তে আমি চাই, হো এক পৃথিবী ভালোবাসা তোকে দিতে চাই। তুই ছাড়া এমন আপন কেউ তো আমার নেই, ভালোবাসি আমি শুধু যে তোকে। তোর জন্যে পারি আমি মরতে, পারবো না তোকে ছাড়া আমি বাঁচতে। তোর জন্যে পারি আমি মরতে, পারবো না তোকে ছাড়া আমি বাঁচতে। আচ্ছা, ছোটবেলায় তো অনেকে থাকে যারা খুব পছন্দ করে শিল্পীর গান শুনতে শুনতে বড় হয়, তাহলে কাদের গান শুনে বড় হওয়া বা কাদের গান বেশি ভালো লাগতো? আসলে বেসিক্যালি আমার সব ধরনের গান ভীষণ ভালো লাগে, সবার গানই আমি শুনি। এই তো যেটা ভালো লাগে আমার, মানে থাকে না একটা চলে আসলো, এখনকার সময়ের হোক না কেন, একটা হুট করে গান হয়তো বা সামনে চলে আসলো বা অটো প্লে লিস্টে চলে আসলো ইউটিউবে, এখনকার সময় যেটা, তো শুনি, ভালো লাগে। সেটা এপার বাংলা হতে পারে, ওপার বাংলা হতে পারে। আচ্ছা, সবার গানই ভালো। তবু কি পছন্দের শিল্পীর তালিকায় কেউ আছে নাকি সবাইকেই পছন্দ? না, ডেফিনেটলি আছে। সেটা শ্রদ্ধেয় সাবিনা ম্যাম, দেন রুনা লেলা শ্রদ্ধেয়। তার পাশাপাশি ব্যান্ডের দিকে গেলে মাইলসের আমার ভীষণ ভালো লাগে। এই তো। আচ্ছা, এই প্রজন্ম তো ভালো গান করছে, এই প্রজন্মের মধ্যে কাদের গান শোনা হয় ভালো লাগে? এই প্রজন্মের মধ্যে শোনা হয় ওই যে একটু আগে যে বললাম, যে হুট করে প্লে লিস্টে চলে আসলে। নাম যদি বলি যে পছন্দের তালিকায় কারা কারা আছেন? পছন্দের অনেকেই তো ভালো কাজ করছে, সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করছে। আপনার এখন পর্যন্ত 5 থেকে 6টি মৌলিক গান রয়েছে, একটু তো আমরা শুনলাম, বাকি গানগুলো কি ঘরানার? বাকিগুলো এই আধুনিক মেলোডি টাইপের, আর একটা সম্ভবত একটু ফোক ধাঁচের হবে এরকমটা। তাহলে কি আমরা সেটি শুনতে পারি, বা আপনার মৌলিক কোনো গান আমরা শুনতে? হ্যাঁ, যদিও বা সেটি ফোক ধাঁচের যেটি বললাম, এটি আমার সলো, লিখেছিলেন এনআই বুলবুল ভাইয়া, আর মিউজিক সুর করেছিলেন রবিউল আলম রাকিব ভাইয়া।
আগুন বন্ধু পোড়ায় না রে কারণ তো বিষ মাখানো প্রেমে তুই পড়লি আমার ভেতর। আগুন বন্ধু পোড়ায় না রে কারণ তোর বিষ মাখানো প্রেমে তুই পড়লি আমার ভেতর। তোর প্রেমে এত জ্বালা জানলে বন্ধু দিতাম না হিমালা। তোর প্রেমে এত জ্বালা জানলে বন্ধু দিতাম না হিমালা। বাহ, ধন্যবাদ আপনাকে। অবসর সময় কি করা হয়? মিউজিকের পাশাপাশি পড়াশোনাটাও রানি। কিসে পড়ছেন? আমি অনার্স করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, ইংলিশ অনার্স করছি। এই তো সব মিলিয়ে মিউজিকের পাশাপাশি সেটাও একটা মেনটেনের মানে ভীষণ রকম কষ্টদায়ক একটা বিষয়, বাট করতে হবে। অবশ্যই। গানের সেক্টরে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কি জাগিয়েছেন আপনাকে? আমার ফ্যামিলি, মা আচ্ছা। বাবা বড় বোন, আমার ফ্যামিলি। যদি সঙ্গীত শিল্পী না হতে পারতেন তাহলে অন্য কোন প্রফেশন বেছে নিতেন? পাইলট। আচ্ছা, শুধু কি প্লেন উড়ানোই রিজন নাকি অন্য কোনো রিজন আছে? না, এটা আসলে ছোট থেকে আমার আমি আই ডোন্ট নো ওয়াই, আমি ভীষণ রকম আমার কেন এই ভালো প্রফেশনটা লাগে। এত পছন্দ? বিভিন্ন থাকে না, একটা অনেকেরই তো ইচ্ছা থাকে, তো সেই দিক থেকে যখন ছোট ছিলাম আসলে দেখতাম এরকমটা প্লেন উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, হ্যাঁ আমি যদি এখানে থাকতাম, আমি যদি মানে পাইলট হতাম, এরকম কিছু একটা ছিল। সায়েন্সের স্টুডেন্ট ছিলেন আপনি? না, আমি সায়েন্সের ছিলাম না, আমি আর্টসের ছিলাম। হলে মনে হয় নিশ্চয়ই চেষ্টা করে দেখতেন। মেবি। আচ্ছা, ওকে। এখন তো সবাই একটু ট্রেন্ডে থাকতে চায়, ভাইরাল হতে চায়, তাদের মিউজিক ভিডিওটা যেন টিকটকেতে খুব বেশি ফেমাস হয়, সেটা তারা সকলেই চান সঙ্গীত শিল্পীদের। এবং ভিউ তো আছেই ইউটিউবে, মিলিয়ন বিলিয়ন ভিউ। আপনি কি চান? আপনি কি ভাইরাল হতে চান বা ট্রেন্ডি থাকতে চান কিনা? আসলে এখনকার সময়ে সকলেই পরিচিতিটা চায়, খুব হাড্ডাহাড্ডি লড়াই পরিচিতি দুই এরকমটা। ভাবে হতে পারে, একটা হচ্ছে নেগেটিভলি, একটা পজিটিভলি। আপনি কিভাবে চান? ডেফিনেটলি পজিটিভলি, ইয়া ডেফিনেটলি পজিটিভ। কিন্তু আচ্ছা, অনেকে কিন্তু কেয়ার করে না যে আমি পরিচিত হতে পারলেই হলো। এটা হচ্ছে যার যার মেন্টালিটির বিষয় আসলে, যে আমি মানে টিকে থাকতে চাচ্ছি বা ভাইরাল হতে চাচ্ছি, এটা পজিটিভ সাইডে যাব না নেগেটিভ সাইডে, এটা ডিপেন্ড করে আসলে। বাট আমার নিজের জায়গা থেকেও আমি ডেফিনেটলি চাই যে হ্যাঁ পরিচিতি হোক একটা, যেহেতু গানের সাথে আছি, সারা জীবন গান করে যেতে চাই একদম, যেন আমি না থাকলেও আমার গানগুলো থেকে যায়। ঠিক আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পজিটিভলি পরিচিতিটা, ভালো গানের মাধ্যমে পরিচিতিটা রেখে যেতে চায় আসলে। আচ্ছা, এই প্রজন্মে যারা কাজ করছেন সকলকে ভালো লাগার পরও তারপরও জানতে চাই যে কাদের সাথে কাজ করার ইচ্ছে আছে, বা যদি অফার পান খুব খুশি হবেন, আপনার স্বপ্নের কাজ হবে তাহলে? স্বপ্নের কাজ বলবো কিনা জানি না, তবে আমাদের বাংলাদেশের মধ্যে এখন প্রীতম ভাইয়া খুব ভালো কাজ করছে। তার সাথে কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই। তার সাথে কাজ করার ইচ্ছা আছে, এই তো। আচ্ছা, এরকমটা। আর যদি প্লেব্যাকের অফার পান বা করার ইচ্ছে তো অবশ্যই আছে, প্লেব্যাক তো সকল শিল্পীরই স্বপ্ন, যদি করা হয় তাহলে আপনার কোন নায়িকার কণ্ঠে আপনি আপনার গানটা লিপসিং করতে দেখতে চাইবেন? এটা আসলে কখনো ভাবেননি? এটা ডিপেন্ড করবে, হ্যাঁ প্লেব্যাক মানে এটা সবারই ইচ্ছা থাকে, আমরা যারা গানের মানুষ, গানের সাথে আছি, সকলেরই এটা আসলে ইচ্ছা যে হ্যাঁ আমি প্লেব্যাক করব, গাবো, এই মুভিতে আমার গান যাবে, একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আসলে এরকম প্লেব্যাকের কিছু কাজ, কিছু বলতে দুইটার মতো করা পড়েছিল আমার। করা হয়েছে, প্লেব্যাক করা হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কোন সিনেমাতে? টগর নামের একটা মুভি, যেটা ভেরি সুন রিলিজ গেল। আরও কিছু কথা চলছে, ইনশাল্লাহ অডিয়েন্স পাবে, হয়তোবা ভালোবাসার মানুষ যারা আছে হয়তোবা পাবে। আর এর পাশাপাশি আসলে আমার নাটকেও কিছু গান গাওয়া পড়েছে, মাই টিভিতে কিছু নাটকে গান গিয়েছি। অবশেষে হুলস্থুল নাটকের নাম, টাইটেল নেম। টাইটেল সংই তো গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, সেই গানটি কি আমরা একটু শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। তবে গানটি হচ্ছে লিখেছিলেন রনক ইকরাম ভাইয়া, আর গানটির সুর সঙ্গীত করেছিলেন আর এম তাওহিদ,
গানটি মাই টিভির নাটকের একটি গান রিলিজ গিয়েছিল ওখান থেকে, অবশেষে হুলস্থুল নাটকের নাম। এই বিকেলে যদি উদাসপুরের জানালা খুলে রাখে, খোলা চোখে দূরের আকাশ আবির গায়ে মাখে, এই বিকেলে যদি উদাসপুরের জানালা খুলে রাখে, খোলা চোখে দূরের আকাশ আবির গায়ে মাখে, দ্বিধার সাগর পেরিয়ে মনের গতি যেত ঘুরে, এই বিকেল যদি শেষ না হতো সন্ধ্যা বহু দূরে, বহু দূরে। জীবনে 10 থেকে 15 বছর পরে গানের জগতে আপনি নিজেকে কোথায় দেখতে চাইবেন? 10 থেকে 15 বছর, আসলে 10 থেকে 15 বছর না, আরও অনেক, যখন একটু বুড়ি হয়ে যাব ওই টাইমটা ডেফিনেটলি একটা ভালো জায়গায় দেখতে চাই, যে হ্যাঁ আমার গান শুনছে। কিছু থাকে না গোল্ডেন সংগুলো যেগুলো আমরা এখন কভার করছি বা গেয়ে আসছি, তো চিন্তা করি ওই টাইমটা যখন আমাদের হবে, আমাদের আসলে উচিত এমন কোনো গান রেখে যাওয়া যে সেই প্রজন্ম যেন এই গানগুলো গাইতে পারে, আর তখনই সার্থকতাটা আসলে আসবে, এটাই চাই। ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অবশ্য অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে এটিএন বাংলায় আসতে পেরে ভালো লাগছে, আসলে জায়গাটা এমন যে মন খুলে কথা বলা যায়, গল্প করা যায়, তো সব মিলিয়ে ভালো লাগলো। বাংলা গান শোনা উচিত, বাংলা গানের সাথে থাকা উচিত। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বের নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।